এইচএসসি 26-এর পরীক্ষার্থী যারা তোমরা রয়েছো, ফিনান্সে যদি তোমাকে A+ পেতে হয় তাহলে বন্ডের ম্যাথ তোমাকে পারতেই হবে। আর বন্ডের ম্যাথ যদি না পারো তুমি তাহলে তুমি A+ পাওয়ার কিন্তু সম্ভাবনা একদমই কম। তো আজকে আমি হাজির হয়েছি, বন্ডের ম্যাথগুলো আমরা সলভ করবো, বিস্তারিত জানবো, ক্লাসিফিকেশন সহ। তো আর দেরি না করে আমরা শুরু করি আজকের জার্নি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বন্ডের কিছু ক্লাসিফিকেশন দিয়েছি। আমরা নর্মালি জানি বন্ড কবে বলো তো, বন্ড প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে কুপন বন্ড, একটা জিরো কুপন বন্ড, একটা হচ্ছে কি চিরস্থায়ী বন্ড বা পারপিচুয়াল বন্ড। ওকে, আমরা প্রথম যেটা লিখেছি কুপন বন্ড, তোমরা দেখতে পাচ্ছ কুপন বন্ড। কুপন বন্ডের সাধারণত কী কী বৈশিষ্ট্য থাকতে হবে আমরা জেনে নিই। কুপন বন্ডের সাধারণত আমাদের একটা ফেস ভ্যালু থাকতে হবে, অর্থাৎ অভিহিত মূল্য থাকতে হবে, অভিহিত মূল্য। ওকে, এটা থাকতে হবে অর্থাৎ ফেস ভ্যালু। ওকে, তারপর হচ্ছে আমাদের মেয়াদ থাকতে হবে, মেয়াদ অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলবো ইয়ার। আর কি থাকতে হবে আমাদের কুপন সুদের হার অর্থাৎ কুপন ইন্টারেস্ট রেট, অর্থাৎ আমরা লিখলাম INT। এই তিনটে জিনিস যদি থাকে কোনো বন্ডে তাহলে আমরা তাকে বলবো কি বন্ড বলো তো, কুপন বন্ড। আর কুপন বন্ডের সূত্রটা জানলে, একটা সূত্র জানলে আমরা 3টে সূত্র ম্যাথ করতে পারবো। কীভাবে সেটা দেখো, আমাদের কুপন বন্ডের সূত্র হচ্ছে VV, মানে ভ্যালু অফ বন্ড। আমরা লিখবো, এটা লিখবো কি ইন্টারেস্ট I, কিন্তু এটা নট 1, ইন্টারেস্ট I ইন্টু 1 - 1 বাই 1 প্লাস KD হোল N বাই KD প্লাস MB বাই 1 প্লাস KD হোল N। ওকে, এখানে I মানে আমরা তো জানি এটা সুদের হার 1 KD, এটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এটা আমাদের কিন্তু অঙ্কে উল্লেখ মানে দেওয়া থাকবে, এটা আমাদের বের করতে হবে না। হ্যাঁ, MBটা আমাদের হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, মানে মেয়াদ পূর্তিতে যে মূল্যটা। যদি আমাদের কখনো মেয়াদ পূর্তির মূল্য দেওয়া না থাকে তখন আমাদের অভিহিত মূল্যটাকেই আমরা কি ধরবো, MB ধরবো। আর যদি মেয়াদ পূর্তির মূল্য আলাদাভাবে দেওয়া থাকে তখন কিন্তু MBটা সেটাই ধরবো। বিষয়টা ক্লিয়ার? এরপর আমরা দেখবো জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের কী কী বৈশিষ্ট্য থাকতে দেখো, আমাদের অবশ্যই একটা ফেস ভ্যালু থাকতে হবে। আর কি থাকতে হবে, আমাদের ইন্টারেস্ট রেট থাকবে না, শুধু থাকবে ইয়ার থাকবে। ওকে, অর্থাৎ যে বন্ডের কুপন সুদের হার থাকে না, ওকে, অর্থাৎ কুপন সুদের হার থাকে না, সেটি হচ্ছে আমাদের জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের সূত্রটা কি দেখো, MB বাই 1 প্লাস KD হোল N। এটা কিন্তু পরীক্ষাতে আমাদের থাকে। এরপর আমরা দেখব আমাদের চিরস্থায়ী বন্ড, ইংলিশে বলা হয় পারপিচুয়াল বন্ড। ওকে, এই বন্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের FB থাকবে প্লাস আমাদের কি থাকবে ইন্টারেস্ট রেট, অর্থাৎ কুপন সুদের হার থাকবে। তাহলে আমাকে বলবো আমাদের পারপিচুয়াল বন্ড বা চিরস্থায়ী বন্ড। এই 3টে সূত্র থেকে কিন্তু আমাদের ম্যাথ একটা আসবেই আসবে, অর্থাৎ বলবে যে বন্ডের বর্তমান মূল্য বের করো, সেটা কুপন বন্ড হোক আর জিরো কুপন হোক আর চিরস্থায়ী বন্ড হোক। এরপর আমরা দেখবো হচ্ছে বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের YTM, ইল্ড টু ম্যাচুরিটি। আমাদের পরীক্ষাতে এটাও কিন্তু প্রায় চলে আসে। আমি চেষ্টা করি সূত্রগুলো সুন্দর করে প্রেজেন্ট করতে। YTM এর ফুল মিনিট হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে, মেয়াদ পূর্তি মানে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে, ওকে, তখনই এই ম্যাথটা করবো মেয়াদ পূর্তিতে হলে। আর মেয়াদ পূর্তি আগে হলে YTC, এর পরের পার্টে যাচ্ছি আমরা। তাহলে YTM এর সূত্রটা হচ্ছে IE প্লাস MB মাইনাস SB বাই N, তারপর বাই MB প্লাস SB বাই 2। এটা হচ্ছে আমাদের মেয়াদ পূর্তিতে আয়ের হার, অর্থাৎ YTM। এরপরে জানবো আমরা YTC, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইল্ড টু কল, অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার। অনেক সময় কোম্পানিগুলো মেয়াদ পূর্তির আগেই বাজার থেকে বন্ডটা তারা তুলে নিয়ে থাকে, সেক্ষেত্রে এই সূত্রটা তখন অ্যাপ্লাই করি আমরা YTC। এর সূত্র কি দেখো, I ইন্টু মানে I প্লাস CP মাইনাস SB বাই N আর CP প্লাস SB বাই 2। এটা হচ্ছে আমাদের মেয়াদ পূর্তিতে আয়ের হার। আচ্ছা, এবার হচ্ছে CY, কারেন্ট ইল্ড, চলতি আয়ের হার। এটা পরীক্ষাতে আসে। এটা হচ্ছে I বাই V0 বাই SB, অর্থাৎ V0 মানে শেয়ারের বাজার মূল্য, I মানে ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হারকে আমরা বাজার মূল্য দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট ইল্ড পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের মূলত বন্ডে ম্যাথ করতে গেলে এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই অবজার্ভ মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার আমরা আসবো, আমাদের একটা ম্যাথ দিয়েছি, তোমরা দেখতেই পারছো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগাই দিয়ে একটু সুবিধা হবে। ওকে, বড় করে দিলাম। দেখো, হ্যাঁ, এই ম্যাথটা একটু গত বিভাগ থেকে একটু আলাদা। সেটা কিভাবে একটু তোমরা দেখো, সেটা হচ্ছে আমরা নর্মালি অঙ্কগুলো করে থাকি, সেটা হচ্ছে কিসের ম্যাথ বলো তো, নর্মালি আমাদের অধিয়ার অবর থাকে না। আজকে আমরা অধিয়ার অবরের ব্যাপারটা ক্লিয়ার করব। নর্মালি অধিয়ার বলতে কি বোঝানো হয়, অধিয়ার বা প্রিমিয়াম, অর্থাৎ শেয়ারের যে ফেস ভ্যালু তার থেকে তার যে অতিরিক্ত মূল্যটা তাকে বলে অধিয়ার বা প্রিমিয়াম। ব্যাপার ক্লিয়ার?
আর অবহার বা শেয়ার অনুহার বা শেয়ার ডিসকাউন্টে হচ্ছে ফেসবুকতে কম দামে যদি বিক্রি করা হয় সেটা হচ্ছে অবহার বা শেয়ার অনুহার বা শেয়ার ডিসকাউন্ট। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা কীভাবে করব? তো আমরা কথাটা আবার শুরু করে ফেলি। আমরা একটু দেখবো ম্যাথটা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ক খটা একটু লিখেছিলাম। আমরা বন্ড নিয়ে কথা বলছি, বন্ড কি এটাতে জানা উচিত, ঠিক না বলো? এটা আমাদের কতে চলে আসে। বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রয় করে কোম্পানি কি করে থাকে, মানে আমাদের মূলধন তহবিল সংগ্রহ করে থাকে। তাহলে আমাদের এই কোশ্চেনটা এভাবে লিখবো, বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রয় করে কোম্পানি তহবিল সংগ্রহ করে থাকে। তারপর একটা কোশ্চেন রয়েছে আমাদের, বন্ডের সুদের হার আর কুপনের সুদের কখনো এক হয়? এটা আমি দিয়ে দিয়েছি, পিডিএফ দিয়ে দিয়ে তোমরা ভাষা ভালো করে পড়ে নিবা। ওকে, আমরা এটা নিয়ে সলভ করলাম না, এখন আমরা ম্যাথটা করব। ওকে, এখানে দেখো কি বলেছে আমাদের, গত বলেছে যে এসিআই বন্ডের বর্তমান মূল্য কত। এসিআই বন্ড, তাহলে আগে আমরা দেখবো এসিআই বন্ডের এটা কোন বন্ড, এটা কি কুপন বন্ড না জিরো কুপন বন্ড না চিরস্থায়ী বন্ড, এটা কিন্তু আমাদের আগে ডিসাইড করতে হবে, ঠিক না? ওকে, তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে এসিআই, আমাদের অবিতম মূল্য ফেস ভ্যালু রয়েছে, সুদের হার রয়েছে, মেয়াদও রয়েছে। ওকে, তিনটি জিনিসই রয়েছে, তাহলে এটা কি বলবো? আমরা এটাকে বলবো কুপন বন্ড। তাহলে আমরা কুপন বন্ডের বর্তমান সুদ লিখে ফেলবো। দেখো আমরা লিখেছি এখানে, সূত্রটা আমরা কিন্তু আগেই লিখে রেখেছি। এবার আমরা কি করব, এটা আমরা সলভ করব। এখানে বলছে আয় মানে সুদের হার। আমরা সুদের হার বের করি কিসের থেকে বলো তো? আমরা বের করে থাকি হচ্ছে আমাদের অভিহিত মূল্য ফেস ভ্যালু থেকে। আমাদের ফেস ভ্যালু কত আছে দেখো, 2000। তা 2000-এর কত পার্সেন্ট আছে সুদের হার? 12%। তা 2000-এর 12% কত হবে? 240 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 240। ওকে, ইন্টু দিলাম, ইন্টু লিখলাম 240 ইন্টু। এখন আমাদের মূল কাজটা করব, সূত্রের 1 লিখবো, মাইনাস দাগ দিব, আবার লিখবো 1, তারপর কি লিখবো, আবার দিব 1 প্লাস। আচ্ছা, কেডিটা কি? কেডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। ওকে, প্রত্যেকটা বিনিয়োগকারী কিন্তু প্রত্যাশা করে থাকে যে বছর শেষে কীভাবে তার আয় করতে পারে। তো আমাদের এখানে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় হার কত দেওয়া আছে? 15%। 15%, তা 15% বুঝে 100 ভাগের 15 ভাগ। তাহলে আমরা 15কে 100 দিয়ে ভাগ করে ফেলি। তাহলে এখানে কত হয় বলো তো? এখানে হবে 0.15। ওকে, আর এন কত বছর রয়েছে আমাদের দেখি, এন রয়েছে আমাদের 20 বছর। তাহলে আমরা এখানে লিখবো 20। ক্লিয়ার ব্যাপারটা? তারপরে বাই কেডি। আচ্ছা, কেডি কত রয়েছে? 0.15। ওকে, এবার আমরা ব্র্যাকেট শেষ করলাম, তারপর প্লাস দিব এমবি। মূলত কাহিনীটা হচ্ছে আমাদের এখানে এমবিটা, রাইট। আর এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, মানে মেয়াদ পূর্তি মূল্য যেটা। হ্যাঁ, তো আমাদের দেখো এখানে মেয়াদ পূর্তি মূল্য বলছে 5% অধিহারে বলেছে। এখন এইটা না থাকলে আমরা 2000 টাকায় কিন্তু এমবি লিখতাম। আমরা বলেছিলাম যে আমাদের এমবি দেওয়া না থাকলে আমাদের ফেস ভ্যালু অর্থাৎ এমবিটাই হবে এমবি। যেহেতু আমাদের মেয়াদ পূর্তি মূল্য 5% অধিহারে বলেছে, তো আমাদের অধিহার আমাদের এমবিটা বের করতে হবে। কীভাবে দেখো, আমাদের ফেস ভ্যালু কত আছে? 2000 টাকা। ওকে, এটা আমি দেখাই একটু, প্লাস অধিহার মানে কী হবে? ফেস ভ্যালু অতিরিক্ত মূল্য, মানে এটা বাড়বে। ওকে, তাহলে আমাদের এখানে কী করব? 2000-এর সঙ্গে 5% অ্যাড করব। ওকে, তাহলে আমরা 2000 আর এখানে 2000 5% কত হবে? 100 টাকা। তাহলে মোটা আমাদের এমবি হবে কত? 2100 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 2100। ক্লিয়ার? আর 1 প্লাস কেডি হলেন, জাস্ট হুবহু আমরা এটা কপি করে ফেলবো, 1 প্লাস 15/20। ব্যাস, শেষ। এইভাবে আমরা একটা ক্যালকুলেশন করে ফেললে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। মূল কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের মেয়াদ পূর্তিতে যে অভিহিত মূল্য মানে এমবি যেটা বের করব, 5% অধিহার থাকলে কি হবে? আমাদের যে ফেস ভ্যালু তার সঙ্গে যোগ হবে। আর এটা না থাকলে আমরা 2000 টাকায় লিখতাম। 2100 কীভাবে আসছে? আমাদের 2000-এর 5% কত? 100 টাকা। তো অধিহার মানে কি? বেশি। ফেস ভ্যালুর সঙ্গে অতিরিক্ত টাকা প্লাস করতে হয়। এই জন্য আমরা 2000-এর সঙ্গে 10% আমাদের 5% করে 180 টাকা আসছে। এই জন্য আমাদের কত হচ্ছে? 2100 টাকা। আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বন্ডের বর্তমান মূল্য ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আমরা বের করে ফেলবো। ওকে, তোমরা এটা বের করে নিও। পরে আমরা আসছি পরেরটা দেখবো। আমরা পরেরটা কী আছে এটা আমি করে রেখেছিলাম হয়তো, সেটা হচ্ছে যে আমাদের এখানে 5% অবহারে বলেছিল। কি হলো? 5% অবহারে। সবই ঠিক আছে। দেখো আমাদের এখানে আয় কত ছিল? আয় হচ্ছে আমাদের 2000 টাকা ছিল ফেস ভ্যালু, আর আমাদের 15%, 2000 15% কত বলো? 300 টাকা। এই 300 টাকা হচ্ছে আমাদের আয়, আর আমাদের বাদ বাকি যেগুলো আগের মতোই ছিল। বাট এই 1900 কীভাবে আসছে? এটা একটা মজার বিষয়। এখানে বলছে 5% অবহার। অবহার মানে ফেস ভ্যালু থেকে কম, আর অধিহার মানে ফেস ভ্যালু থেকে বেশি। ওকে, তাহলে আমরা যদি আমাদের ফেস ভ্যালু কত ছিল? 2000, এটা একটু ক্যালকুলেশন করতে আমাদের দেখায়, মাইনাস। ওকে, তাহলে আমাদের 2000-এর 5% কত হবে? 2000 5% হচ্ছে 100 টাকা। আর 2000 থেকে 100 যদি আমরা বাদ দিয়ে থাকি তাহলে আমাদের
এমবি কত হবে 1900 টাকা। এই দেখো আমরা এখানে এই এমবিটা কত লিখেছি 1900 টাকা লিখেছি। ক্লিয়ার? ওকে, তার মানে অবহার মানে কম। পরীক্ষাতে কিন্তু এই ম্যাথটা কিন্তু প্রায় চলে আসে, হ্যাঁ, এই যে তোমাদের জন্য এই ম্যাথটা আমি কিন্তু সার্চ করার চেষ্টা করেছি। ওকে, তাহলে আমরা এখানে কত লিখছি 1900 টাকা লিখেছি। পরে ক্যালকুলেশন করে আমাদের কত আসবে, এই 1993 টাকা সামথিং আসবে। তুমি ক্যালকুলেশন করেই বুঝতে পারবা। এই অঙ্কের আসলে সূত্রগুলোটাই মেন, সূত্র অনুযায়ী মানগুলো বসাই দিতে পারলে হবে, আর কোনটার সাথে কি করতে পারলে সেটা হবে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে আমাদের যে জনাব নাফল কোন কোম্পানি বন্ড ক্রয় করলে লাভবান হবে। আসলে এখানে দুটো যে বাজার মূল্য রয়েছে একটা ব্যাপার, এই বাজার মূল্যের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। আমরা ধরো আমরা একটা নর্মাল একটা পেজে যাই, ধরো আমাদের এক্স কোম্পানির বাজার মূল্য হচ্ছে, ধরো বাজার মূল্য 2100 টাকা মনে করো, আর আমাদের বর্তমান মূল্য আমরা বের করেছি, হ্যাঁ, বর্তমান মূল্য মনে করো হচ্ছে 2000 টাকা। ওকে, তাহলে বর্তমান মূল্য 2000, বাজারে বিক্রি হচ্ছে 2100 টাকা। তা বর্তমান মূল্য থেকে বাজার মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের কী হবে, আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব, তাহলে আমরা এই বন্ডে বিনিয়োগ করবো না। আর যদি এমন হয় যে ওয়াই বন্ডের বাজার মূল্য মনে করো বাজার মূল্য আছে 2200 টাকা, ওকে, আর ওটা বর্তমান মূল্য আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম মনে করো 2500 টাকা। দেখো, তাহলে বর্তমান দাম হওয়াতে 2500, বাজার বিক্রি হচ্ছে 2200, তাহলে আমরা এই বন্ডে যদি বিনিয়োগ করি তাহলে আমাদের কী হবে, আমরা লাভবান হবে। মূল কথাটা হচ্ছে বাজার মূল্য থেকে বর্তমান মূল্য যদি কোনো বন্ডে বেশি হয় তাহলে সেই বন্ডে আমরা বিনিয়োগ করব, আর যদি কম হয় সেই বন্ডে বিনিয়োগ করলে আমাদের কী হবে, আমরা লসের সম্মুখীন হব। ব্যাপারটা ক্লিয়ার? তোমরা অবশ্যই চেষ্টা করবা এই ম্যাথগুলো বাসায় প্রচুর প্র্যাকটিস করার জন্য। আর বন্ড থেকে এই বন্ডের বর্তমান মূল্য রিলেটেড অঙ্ক অথবা ওয়াইটিএম ওয়াইটিসি ম্যাথ কিন্তু অবশ্যই আসবে। তো আজ চেষ্টা করেছি বন্ডের ম্যাথগুলো সলভ করার জন্য, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা নক করবা, কমেন্ট করবা, ভালো হলে কমেন্ট করো, মন্দ হলে কমেন্ট করো, কোনো সমস্যা নেই। আমরা শিখবো আস্তে আস্তে। আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা দেওয়ার চেষ্টা করেছি। ফিনান্সের নেক্সট কোনো ম্যাথ আমি নিয়ে হাজির হব। সে মধ্যে ভালো থাকি, সবাইকে ধন্যবাদ।